আপনারা দেখছেন SR24x7 নিউজ। SR24x7 নিউজের আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি সল্টলেক এবি ব্লক আবাসিক সংঘে, যেখানে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে। যেখানকার চেয়ারম্যান আমরা পেয়ে গেছি বাবুলাল ধুদুরিয়াকে সামনে। তো বাবুলাল ধুদুরিয়া শুধু পুজোর সঙ্গেই যুক্ত থাকেন না, উনি বহু সামাজিক কাজকর্মের সাথে সারা বছর ধরে যুক্ত থাকেন। তো শুনিনি দাদার মুখ থেকে কিছু কথা। এবি ব্লক আবাসিক সঙ্গে এই পুজো আমি এখনই পুজো করে খুঁটি পুজো করে উঠেছি। আমি মাকে বলি আমাদের ভালো করে সবাইকে রাখবে, এইটাই আছে। আর আমরা যে এবার থিম দিয়েছি প্রজাপতি, এতে কি হয় একটা আনন্দ পায়, এটা শুভ আমরা মানি একে। আর আপনারা এসে এখানে প্যান্ডালে একটু আনন্দ করুন। আমরা একটা কোথার কাউ তুলসী ফাউন্ডেশন, আমরা তুলসী ডায়াগনস্টিক সেন্টার একটা আছে, আমরা ওখানে সিটি স্ক্যান মেশিন সব আছে। কেউরও নিডি থাকে বিনা পয়সা আমরা ওখানে করাতে পারি, আর এমনি ওর রিজনেবল চার্জে হাফ দামে আমরা করি। এটা এবি ব্লকের পুজো। আর এখানকার লেডিস ক্লাব বলুন, এখানকার সমস্ত কিছু বলুন, মহিলারা খুব শক্তিশালী। আর মাতৃশক্তি হচ্ছে সবথেকে বড় শক্তি আমাদের। আমরা মায়ের পুজো করি। এখানে পৌর প্রতিনিধি আছেন, রত্নাদি আছে, রত্না আছে, আমাদের মধ্যে সবাই আছেন। এখানে ব্লকের মানুষরা আছেন। পুজো খুব ভালো হোক, পুজোর জন্য সবাইকে শুভেচ্ছা। শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং আন্তরিক প্রীতি। হ্যাঁ, সবাই আমার বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। আর এবি ব্লক এবছর এবি ব্লক আবাসিক সংঘ এবং উৎসাহ মিলে আমাদের যে মানে শারদ উৎসবটা আমরা করি, সেটা এবার 47 বছরে পদার্পণ করলো। আমাদের এবারে থিম হচ্ছে ইচ্ছে। আমাদের ইচ্ছা শক্তি যদি না থাকে আমরা কিছুই করতে পারি না। আর সবথেকে বড় কথা, এই ইচ্ছা শক্তিটা আমাদের সবার মধ্যে আছে বলে, সমগ্র মানে এবি ব্লক আবাসিক সংঘের মধ্যে আছে বলে আমরা এই ইচ্ছাটার মাধ্যমে পুজোটাকে আমরা রূপদান করতে পারি। আর আমাদের এই পুজোর হচ্ছে মূল উদ্দেশ্য পুজোয় প্রাইজ পাওয়া। এইটা হচ্ছে সবথেকে আমরা মানে একদমই প্রাধান্য দিই না, আমরা প্রাধান্য দিই আমরা সমবেত হওয়া, একসঙ্গে মানে মিলিত হওয়া। আমরা এই পুজো মানে উপলক্ষে আমরা ফাংশন করি সব মহিলারা। তারপরে মানে ব্লকের আমাদের একটা উৎসাহ একটা টিম আছে লেডিস ক্লাব, সেখানে আমরা সব মিলে আর বাচ্চাদের নিয়ে আমরা একটা ফাংশন করি, নাচ গান আবৃত্তি নাটক সব নিয়ে আমরা মানে ভীষণভাবে মেতে থাকি। এবং সেই মেতে থাকাতে শুধু সেই পুজোর কটা দিন নয়, আমরা ওর আশেপাশে মানে রিহার্সাল এইগুলো নিয়ে খাওয়া দাওয়া কিছু নয়, ছোট ছোট আনন্দ নিয়ে আমরা ভীষণ মানে এনজয় উপভোগ করি। তা আমাদের এই যে মহিলা ক্লাব পুরো রয়েছে এইখানে, আরও অনেকে হয়তো আসতে পারেনি, ভীষণ বৃষ্টি হয়েছে তার কারণেই হয়তো আসতে পারেনি, কিন্তু আমরা মানে ভীষণ আনন্দ করি। আমাদের পুজোর সময় একটা পংক্তিভোজ আছে হয়, আজকেরও আমাদের মানে কিছু না হলেও অল্প হলেও আমাদের ভোগ প্রসাদ মানে একটা আয়োজন করা হয়েছে, সেটা আমরা গিয়ে দেখাচ্ছি। আর পুজোর সময় তো আমাদের সারাদিন ব্যাপী আনন্দ চলে। আনন্দ মানে সকালবেলা খাওয়া দাওয়া চলে, সবাই এসে আমরা আনন্দ করি। আর পুজোর 4 দিন আমাদের ছুটি, এইটাই হচ্ছে সবথেকে বড় আনন্দ, যে রান্না থেকে ছুটি। মানে আমরা যে মানে প্রত্যেকে তো এখন ব্যস্ত থাকি, তবুও তো আমাদের সংসারকে মানে দেখতেই হয়, তা রান্নার ছুটি মানে সব মহিলাদেরই ছুটি। আমরা সেই টাইমটা আমরা মানে ভীষণভাবে উপভোগ করি এইখানে এসে। আর আমরা সবাইকে বলবো যে সবাই আসুন, আমাদের ইচ্ছে কেমন হচ্ছে আপনারা দেখে যান। আমার মনে হয় সেই ইচ্ছেটুকু থাকলে আমাদের পুজো খুব ভালোভাবে সফল হবে। একটা ঢাকি বাজে গেছে কি পুজো আসছে, আমরা আনন্দ করব, এটাই আমাদের আছে। আমরা একটা শুভ চিহ্ন মানি, এটা আনন্দ হয় শুভ চিহ্ন। যে ঢুকবে আপনি এসে দেখুন কীরকম আনন্দ হয় এখানে, এটা আপনারা এসে দেখুন। এটা আমায় ভালো করে বলতে পারি না, আপনারা দেখলেই আপনি ফিলিংটা পাবেন। ওরা আমাদের পুরো কোঅপারেট, আমরা একসঙ্গে বসিয়ে খাই, 3 দিন একসঙ্গে থাকি, জানি না কে আছে কাকু কে আছে ভাই, সব আনন্দ করি আমরা। ইচ্ছেটা সবার আপনার আমার সবার মনের ভিতর ইচ্ছে সবার থাকে। ইচ্ছেটা বই প্রকাশ করব আমরা এবার থিমের মাধ্যমে। আর ইচ্ছেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। আর আমরা সবাইকে এটাই বার্তা দেবো যে ভালো ইচ্ছেটাকে প্রকাশ করুন, খারাপ ইচ্ছেটাকে ফেলে দিন। এবং ভালো ইচ্ছে যদি প্রকাশ করা যায় তাহলে সমাজ আরও উন্নতি হবে। এটাই আমাদের এবারের থিম ইচ্ছে। আমি বলবো আপনারা আসুন, এবি ব্লকে আসুন, এই ইচ্ছে থিমটা দেখে যান এবং আপনার মনের বহিঃপ্রকাশটাও করুন
এবং সেই বহিঃপ্রকাশের সাথে আমাদের ইচ্ছেটাকেও মিশে যাবে। একটা দিন 3 দিনে আমাদের ব্লকের সবাইকে নিয়ে আমাদের এখানে পঙ্ক্তি ভোজন হয়। আর একটা মানে কিছু বা দুস্থ যারা আছে তাদের থেকে আমাদের ব্লকের উৎসাহ থেকে লেডিস ক্লাব থেকে তাদের একটা ইয়ে করা হয়। আমাদের 47 বছরের পুজো, আমাদের এবছর থিম করছে সন্দীপ আর তৃপ্তি মুখার্জি। হ্যাঁ, এনারা অনেক বড় বড় পুজো করেছে। এবছরে আমাদের যেটা থিম সেটা হচ্ছে গিয়ে ইচ্ছেটা অ্যাকচুয়ালি মানে ইংলিশে যেটা বলা হয় ম্যানিফেস্টেশন। একটা মানুষ সে মানে যেটা স্বপ্ন দেখে, একটা মানুষ যেটা চিন্তা করতে পারে সেটা ডেফিনেটলি একটা কালারফুল চিন্তা হয়। তো সেই কালারফুল চিন্তার উপরে বেস করেই আমরা একটা খুব মানে সুন্দর একটা ভাবনা চিন্তার উপরে পুজোটা করছি। তো আশা করি সবার ভাল লাগবে, সবাইকে বলি আসুন দেখুন। আর এছাড়া আমাদের প্রত্যেক বছর যেরকম মেলা হয়, যেরকম আগেরবারও সোনাঝুরি মেলা হয়েছে, এবারও হবে। বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট থাকবে, সবার জন্য এন্টারটেনমেন্ট থাকবে। মানে বর্তমান যুগে মানুষের মধ্যে শুভ ইচ্ছের থেকে অশুভ ইচ্ছে বেশি জাগ্রত হচ্ছে আর কি, যার জন্য নানা রকম ঘটনা যেগুলো ঘটছে, তো সেটা একটা বহিঃপ্রকাশই বটে। তো মানুষের মধ্যে মানুষের মধ্যে শুভ ইচ্ছেগুলো থাকে, সেই শুভ ইচ্ছেগুলো নিয়েই এই কাজটা। একটা প্রত্যেকটা মানুষের নিজের প্রতি কিছু শুভ ইচ্ছে থাকে, কাছের মানুষদের নিয়ে শুভ ইচ্ছে থাকে। তো সেই শুভ ইচ্ছেগুলো যখন মানুষের মধ্যে হয়, তো তার একটা কী বলবো, একটা পজিটিভ ভাইবস তৈরি হয়, একটা ওয়েভ হয়, একটা ঢেউ বা যেটা বলো তোমরা। তো সেই ব্যাপারটা আমরা প্যান্ডেলের মধ্যে ধরার চেষ্টা করবো। এই উদ্দেশ্যে আসুন, প্যান্ডেল দেখুন। এখন সবে কাজ শুরু হবে, এখন তো সবটা ডিসক্লোজ করা সম্ভব না। আর আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, এরকম ঝড় বাদলের দিনে আপনারা সঙ্গে রয়েছেন। আপনারা বিগত দিনেও আমাদের কাজকে সবার সামনে তুলে ধরেছেন। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমাদের মনে কিছু ইচ্ছা থাকে, কিছু সেগুলো বক্ত হয়, কিছু অব্যক্ত থাকে, কিছু সময় চলে যায়। সেই ইচ্ছা আমরা ইচ্ছাটা বহিঃপ্রকাশ করার আগে এই সময়টা হয়তো চলে গেল, ধরতে পারলাম না সেই সময় সেই ইচ্ছাটাকে। এরকম নানাভাবে আমাদের নানা রকম ইচ্ছা থাকে, সেই তার বহিঃপ্রকাশ, এইগুলোকেই জাস্ট তুলে ধরা।